বন্ধুরা, ফ্ল্যাক্সিড মানে তিসির বীজ যদি আপনারা এভাবে ব্যবহার করেন তাহলে আপনার হেয়ারও হয়ে উঠতে পারে সিল্কি, স্মুথ, স্ট্রেট এবং স্ট্রং। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক বলছি। আপনারা যদি ঘরে বসেই আপনার হেয়ারকে ডাল, ড্যামেজ, ড্রাইনেসের হাত থেকে রক্ষা করাতে চান তাহলে আজকের হেয়ার জেলটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে সপ্তাহে 2 বার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি DIY হেয়ার ট্রিটমেন্ট এর রেমেডি শেয়ার করব যেটি আপনার হেয়ার ফল কমাবে, হেয়ারে গ্রোথ করতে সাহায্য করবে। এছাড়াও আপনার যদি খুশকির সমস্যা থাকে, দিন দিন চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, চুলে কোনো ন্যাচারাল শাইন নেই, সেটাও ইমপ্রুভ করতে সাহায্য করবে। চুলের বৃদ্ধি, চুল ঘন, চুল নতুন করে গজাতে সাহায্য করবে, চুলকে মজবুত করবে এবং চুলে এনে দেবে ন্যাচারাল শাইন এবং সিল্কি এবং স্মুথ হবে। একবার ইউজ করেই আপনারা তফাৎটা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ উপাদান ঘরোয়া, আপনাদের ঘরেই রয়েছে। তিসির বীজ যে কোনো গ্রোসারি শপই পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই লাগবে হচ্ছে আমাদের ভাতের মাড়, রাইস ওয়াটার। আমি ভাত হওয়ার সময়ই ভাত থেকে মাড়টা নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারাও চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। ভাতের মাড় চুলের রুক্ষতা, শুষ্কতা দূর করতে ম্যাজিকের মতন কাজ করে। একে প্রাকৃতিক ক্লিনজারও বলা যায়। এবার লাগবে ফ্ল্যাক্সিড তিসির বীজ। এটি চুল মজবুত করতে, চুলের শুষ্কতা দূর করতে, চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এটি চুলের ময়েশ্চারাইজিংয়ের কাজ করে। এটি নেব 3 থেকে 4 চা চামচ। এবার তিসির বীজ এবং মাড়টাকে মিশিয়ে দিচ্ছি একসাথে। দুটোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বসিয়ে দেব গ্যাসে। বসিয়ে প্রথমে হাই ফ্লেমে দেব, তারপর ফুটে উঠলে লো ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না এটি জেল আকারে তৈরি হচ্ছে। মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে এটি ঘন হয়ে যাবে। তারপর ঘন হয়ে গেলে এটিকে নামিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জেল আকারে তৈরি হয়ে গেছে এবং পুরো ঘন হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটি পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি, সেটিতে করে আমি সমস্ত জেলটা দিয়ে দিলাম। এবার বীজ থেকে সেই জেলটা আমি কাপড়ে চেপে চেপে সেই জেলটাকে বের করে নিচ্ছি। এখানে দেখুন, আপনারাও কটনের কাপড় নিয়ে সেটাতে করে সেই জেলটা বের করে নিতে হবে। দেখুন, আমি এখানে বের করে নিয়েছি। এবার আমার রেডি। এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই, 4 থেকে 5 চা চামচ। টক দই চুলের খুশকির সমস্যা দূর করে, চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুলকে সফট এবং শাইনি করে তোলে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ক্যাস্টর অয়েল, 1 চা চামচ। কারো কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তাহলে মাস্টার্ড অয়েলও মানে সরষের তেল দিলেও হবে। দিয়ে দিয়েছি 1 চা চামচ। এই পর্যায়ে এখানে দিয়ে দেব অ্যালোভেরা জেল। কারো কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা থাকে সেখান থেকে জেল বের করেও আপনারা দিয়ে দিতে পারেন। আমি অ্যালোভেরা জেল দিয়েছি 1 থেকে 2 চা চামচ। অ্যালোভেরা জেল চুলের যত্নে এবং স্কিনের যত্নে কতটা উপকারী সেটা কিন্তু নতুন করে বলার কিছু নেই। এটা চুলের জন্য অত্যন্ত উপকারী একটি জেল। তারপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করে দেব আমার মেয়ের চুলের উপর। পুরো সপ্তাহ স্কুল থাকার কারণে ওর হেয়ারটা খুব খারাপ অবস্থা হয়ে যায়, পুরো ডাল ড্যামেজ হয়ে যায়, পুরো ধুলো বালিতে একদম হেয়ারের অবস্থা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি সপ্তাহে একটা দিন হলেও এই হেয়ার জেলটি অ্যাপ্লাই করতে, যাতে ওর চুলের ড্যামেজনেসটা ঠিক করতে পারি। এটা আমি মাঝে মধ্যেই ওর চুলে লাগিয়ে দিই। এবার পুরো স্ক্যাল্প এবং চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে 40 থেকে 50 মিনিট। এরপর ভালো করে শ্যাম্পু করিয়ে নিয়ে এসেছি। আপনারাও আপনাদের পছন্দ মতন শ্যাম্পু দিয়ে আপনারা হেয়ারটাকে ওয়াশ করে কন্ডিশনার লাগিয়ে নেবেন।
আমার মেয়ের স্কুলে মানে নাচের স্কুলে প্রোগ্রাম রয়েছে, তার জন্য ওকে একদম রেডি করিয়ে আপনাদের হেয়ারটাকে দেখাচ্ছি। দেখুন কতটা সফট এবং শাইনি হয়েছে। এটি কিন্তু ছেলে মেয়ে বয়স্ক উভয়ই দিতে পারে, সবাই ইউজ করতে পারে। এটা কিন্তু অনেক হেল্পফুল। আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। আপনাদের চুলে কতটা ভালো রেজাল্ট এসেছে এবং আপনাদের কতটা ভালো লেগেছে এই জেলটি আমায় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।